আসসালামু আলাইকুম। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রিসেন্টলি শুদ্ধ যেটা প্রবলেম আসতেছে যে বাংলাদেশ এয়ারলাইন্সে ম্যানচেস্টার থেকে ফ্লাইট বন্ধ করার যে একটা ফায়তারা চলছে, আমরা ইংল্যান্ডবাসী এটার জন্য স্পেশালি নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের যারা আছি আমরা আমাদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে বার্মিংহাম বসবাস করি। বার্মিংহাম বসবাস করার সুবাদে আমি ম্যানচেস্টারে যাইতে আমার 1 ঘন্টা লাগে। 1 ঘন্টার ভিতরে আমি এয়ারপোর্ট থেকে চলে আসতে পারি। আর এমনিতে আমরা হিথ্রো এয়ারপোর্টে যেতে হয়, আমাদের যে কোনো অবস্থায় 3 ঘন্টার মতো লেগে যায়। আর দ্বিতীয়ত ম্যানচেস্টারের ফ্লাইট বন্ধ হয় যদি, তাইলে হিথ্রোতে আমাদের ভোগান্তি হবে, নর্থের যে মানুষগুলো আছেন ভোগান্তি হবে। আমাদের ম্যানচেস্টারে থাকলে আমাদের একটা এই পুরা রিজনটার মানুষের সুবিধা হয়। আর দ্বিতীয় যেটা আমি বললাম, আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই জিনিসটা যদি হয়। আমি আশা করি গভর্নমেন্টের সহৃদয় দৃষ্টি আকর্ষণ করার জন্য যে এই ফ্লাইটটা সুচালুভাবে চালু করার জন্য পারলে আরও ফ্লাইটটা বাড়ানোর জন্য। আর দ্বিতীয় যে কথাটা বলবো, আমরা যদিও বাংলাদেশের হৃদয়ে বাংলাদেশ ধারণ করি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, যার কারণে আমরা বাংলাদেশকে ছেড়ে কোনো কিছু চিন্তা করতে পারি না। কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটগুলো হয়, অনেক দুর্ব্যবহার, অনেক সার্ভিসের তুলনায় ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক নিম্নমানের সার্ভিস পাওয়া যায়, দুর্ব্যবহার পাওয়া যায়, এয়ারপোর্টের ভোগান্তি পাওয়া যায়। এগুলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এগুলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এগুলার সুচালুভাবে সুন্দরভাবে পরিবেশন করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো। সাথে সাথে এইটাও বলবো, আমরা একটা ফ্লাইটে আসতে হলে ব্রিটিশ এয়ারলাইন্স বলেন আর সৌদি এমিরাত বা বৈদেশিক যত বিমান আছে, ঢাকাতে আসলে, বাংলাদেশে আসলে 5 থেকে 700-এর ভিতরে, 5 থেকে 700 পাউন্ডের ভিতরে যে কোনো সিজন হয় এটা কাভার হয়ে যায়, আসা যায়। কিন্তু বাংলাদেশ বিমানে আপনি যান, যদি সিজন হইলে দেখা যায় আপনি 14 থেকে 1600 পাউন্ড, ইভেন কি বলনও মিলে। এরপরে টিকিট পাওয়া যায় না, টিকিট সংকট মিলে। আপনি যখন ফ্লাইটে উঠবেন, যখন বিমানে উঠবেন, উঠে দেখা যাচ্ছে যে অনেক সময় হাফ বিমানটা খালি থাকে। তো এই যে দুর্নীতি, এই যে কারচুপি, এই যে একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটে আমার মাতৃভূমি বাংলাদেশ লস হচ্ছে, তাদের আর্থিক লস হচ্ছে। এবং আমরা যারা হৃদয়ে বাংলাদেশ ধারণ করি, আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আর ফ্লাইটের আমি আহ্বান জানাবো কর্তৃপক্ষের কাছে যে ফ্লাইটের বর্তমান এবং আগামী সরকার বা বর্তমান সরকার জানাই যায়। আমি যেহেতু বর্তমান একটা ইন্টারমিন গভর্নমেন্ট আছে, ওনাদের কাছে আমি আহ্বান জানাবো এই দৃষ্টিটা রাখার জন্য, এই দৃষ্টি গোচর হওয়ার জন্য। আর আপনারা এটা সম্বন্ধে একটু চিন্তা করেন। আর আগামীতে ইনশাআল্লাহ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসে, আমিও একজন বিএনপির কর্মী, আমি এই ইলেকশনের জন্যই বাংলাদেশে এসেছি। আমি মনে করি আমার দল ক্ষমতায় গেলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গণমানুষের দল, ওটা যদি ক্ষমতায় যায়, ইনশাল্লাহ আমি আমার নেতৃবৃন্দ বা যারাই প্রশাসনে বসবেন, যারাই দায়িত্বে সরকার পড়বে, আমাদের পক্ষ থেকে, আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই অনুরোধ করব এবং আশা করব তারা এই জিনিসটার উন্নতি ঘটাতে। আসসালামু আলাইকুম।